অ্যাসিস্টেড ডাইং বা স্বেচ্ছায় মৃত্যু। নিরাময়যোগ্য নন এমন অসুস্থতায় ভুগছেন কিংবা 6 মাস বা তারও কম সময় বাঁচবেন বলে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন তারা চাইলে চিকিৎসকের পরামর্শ নিয়ে আগেই মৃত্যুবরণ করার অধিকার পাবেন। ব্রিটেনে এমন একটি বিল আইনে পরিণত করতে তোড়জোড় চলছে। বিলটির যৌক্তিকতা নিয়ে কয়েক মাস ধরে বিতর্ক চললেও গত 29 নভেম্বর বিলটির পক্ষে ভোট দিয়েছেন পার্লামেন্টের 330 জন আইন প্রণেতা, বিপক্ষে ভোট দিয়েছেন 275 জন। বিলটি পাশে প্রাথমিক অনুমোদন দিলেন আইন প্রণেতারা। When my daughter was very ill a few years ago, and I had not intended to speak about this today, but she was admitted to hospital with acute pancreatitis as a teenager. So this bill would not have covered her at that point. But I did not know for 5 days, in fact many months, whether she would live or die. And those first 5 days she did not sleep and she did not eat and she was crying out in pain. But I saw what good medicine can do. This bill is more important than most of the bills in your manifesto. And I'm not trying to be rude. More people care about this than they care about most other things we're doing. Clear the lobbies. এই আইন যুক্তরাজ্যে সংখ্যালঘু, নিম্ন আয়ের মানুষ, প্রতিবন্ধী এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের ওপর বেশ প্রভাব বিস্তার করবে। একজন প্রতিবন্ধী মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তার পরিবার বোঝা মনে করতে পারে, সুতরাং পরিবারই হয়তো তাকে মৃত্যুর পথে ঠেলে দেবে এমন শঙ্কা প্রকাশ করছেন কমিউনিটির বিশিষ্টজনরা। তুমি যুদ্ধকে অস্ত্র দিতে পারো, যুদ্ধতে তুমি সবকিছুর যোগান দিতে পারো, আর দেশের মানুষকে এনএইচএসকে এইভাবে একটা সুইসাইডাল পজিশনে ঠেলে দেয়া, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং আমি বিশেষ করি যে আমাদের কমিউনিটিকে বেশি এফেক্ট করবে। তথ্যমতে ডাক্তারদের সহায়তায় ব্রিটেনে প্রতি বছর প্রায় 1000 রোগী স্বেচ্ছায় মৃত্যুবরণ করছেন। একটি ডাটা অনুযায়ী যুক্তরাজ্যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এমন রোগী আছেন প্রায় 3 লাখের কাছাকাছি। এই বিলের বিরুদ্ধে ক্যাম্পেইনকারীরা বলছেন এটি একটি ভয়ঙ্কর বিল, যার ফলে কেয়ার হোম এবং হাসপাতালগুলোতে থাকা গুরুতর অসুস্থদের মৃত্যুর পথে ঠেলে দিতে সহায়তা করবে। এছাড়া এনএইচএস এর অর্থ সেভ করতে এই পরিকল্পনা বলছেন অনেকে। আমি মনে করি তারা একটা রিজন হইতে পারে যে এনএইচএস এর যে পয়সা খরচর এটা সেভ করতাম, কারণ যে সময় মানুষ লং টাইম বেমার থাকেন, তারা হসপিটাল থাকেন, এনএইচএস এর অনেক পয়সা স্পেন্ড করে। আমার মাইন্ড হইল কি আমাদের সময় বয়স ওভার 55-60 হইব, রিটায়ার্ডও যাইমু, আমি গভর্নমেন্ট থেকে হেল্প পাইমু, সাপোর্ট পাইমু, পেনশন পাইমু, লুক আফটার পাইমু। বাট এই সময় যদি আমার বাদে যদি দেখা যায় আমার একটা বেমার হইল কিংবা আমি একটা প্রবলেমও পড়লাম আর আমারে বুঝাইয়া এই ট্যাবলেটটা খাওয়ানি গেল, তখন গিয়া দেখা যাব কিতা আমি আস্তা লাইফ কিতা করলাম। বর্তমানে কানাডা এবং নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশে এই আইন চালু আছে। এর ফলে অনেকে স্বাস্থ্য বৈষম্যের শিকার হয়ে এই পথ বেছে নিচ্ছেন। এসব দেশে এই আইনের মাধ্যমে জোরপূর্বক হত্যার অভিযোগও আছে। একটি জরিপে দেখা গেছে এই বিলের পক্ষে 65%, বিপক্ষে 13% আর বাকি 22% মানুষ কোনো মতামত দেননি। বাংলাদেশি বংশোদ্ভূত 3 এমপি রুশনারা আলী, আফসানা বেগম ও রূপা হক এই বিলের বিপক্ষে ভোট দিলেও পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ সিদ্দিকী। তবে এই বিলটি এখনও পরিবর্তিত বা পুরোপুরি বাতিল হতে পারে, কারণ এটি আবারও পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স এবং উচ্চকক্ষ হাউস অব লর্ডসে ভোটাভুটির জন্য তোলা হবে। 2 doctors would have to be involved in the process and it would have to be signed off by a High Court judge. That's the only bill in the world that has those 3 layers of scrutiny. So the bill will go to Bill Committee, it will go into the Lords, it will be scrutinised along the way. And then within the bill, my suggestion is it could be a couple of years before the law is actually implemented, because there will clearly be structures that will need to be put in place. So this isn't going to happen in a rush, it's not going to happen overnight. ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মে এমন মৃত্যুকে অবৈধ বলা হয়েছে। ধর্মীয় নেতৃবৃন্দ এটিকে আত্মহত্যার শামিল বলছেন, আর এর পরিণাম ইসলাম ধর্মে ভয়াবহ বলছেন ইসলামী স্কলাররা। আত্মহত্যা হলো যে একটা লোক তার জীবনে অনেক কষ্ট পাচ্ছে, অনেক সাফারিং, অনেক ইলনেস, আর সহ্য হয় না, আমি আর ব্যথা যন্ত্রণা নিতে পারি না, আমি এখন অ্যাসিস্টেড ডাইংয়ের প্রসেস, আমি মরে যাই। তার মানে ইট ইজ এ কাইন্ড অফ আত্মহত্যা, সুইসাইড, হুইচ ইজ হারাম। যারা আত্মীয় স্বজন আছে তারা চিন্তা করবে যে আমাদের এই বাচ্চাটা, আমাদের এই মুরব্বী বুড়ো বয়সে এত কষ্ট পাচ্ছে, আহারে এত কষ্ট, সে মরে গেলে তার সব শান্তি হয়ে গেল, ঠিক আছে আমরা তার মরে যাওয়ার ব্যবস্থা করি। তাহলে এটা একটা হত্যা। আর তার বিনিময়ে যদি সবর করে, তাহলে তাকে যদি সবর করলো, কষ্টের কারণে তার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। জীবন আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলাই জীবন নেবেন, এখানে মানুষের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। ব্রিটিশ বাংলাদেশিদের নিজ নিজ এলাকায় এমপিদের কাছে চিঠি লিখে বিলের বিপক্ষে ভোট দিতে আহ্বান জানাতে অনুরোধ জানিয়েছেন কমিউনিটির বিশিষ্টজনরা।
এছাড়া বিলটি আইনে রূপান্তর হলে অসুস্থ রোগীদের চিকিৎসার বেলায় সচেতন থাকার পরামর্শ তাদের। আমাদের করণীয় হচ্ছে এই আইনকে মানে করা, বিরোধিতা করা, আমাদের অন্য ধরনের বিরোধিতা না, ডেমনস্ট্রেশনে যাওয়া এবং আমার লোকাল এমপিকে ইনফ্লুয়েন্স করা। আপনার লাভ ওয়ানরে আপনি বুঝেন জানু, যদি আপনি হসপিটালে যান আর আমরা যদি আপনার সামনে থাকি না, ডাক্তারের জিকেইও এই মেডিসিন আমার খেনে দেয় উইদাউট আমরা লগে নামাতিয়া আপনারা মেডিসিন খাইও না। কারণ এই যে মেডিসিনটা এটা কিন্তু আপনার লগে মাত্র নয়, তারা মাত্র পেশেন্টের লগে।